আরজি করে ব্যানার ছেঁড়ায় বিতর্ক। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যানার ছেঁড়ার অভিযোগ, হাসপাতাল চত্বর থেকে ফ্লেক্স সরানোর অভিযোগ। সৎ সাহস থাকলে কেউ এরকম কাজ করে না, সোশ্যাল মিডিয়া পোস্ট সংগঠনের। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এটা বেশ কিছুক্ষণ আগের ঘটনা, এই পোস্টার ছেঁড়ার যে অভিযোগ করা হয় এবং তারপর সোশ্যাল মিডিয়া পোস্টও করা হয় সংগঠনের তরফে, কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি যে পুলিশের তরফ থেকে আউটপোস্ট যে রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, সেই আউটপোস্টের তরফ থেকে আলাদা করে তদন্ত করা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে সূত্র মারফত যেমনটা খবর, তাদের তরফ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করার ভাবনা চলছে এবং সেই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এবং পাশাপাশি যে ইন্টারনাল সিকিউরিটি পার্ট রয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, যেহেতু তুমি জানো যে এখনো পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইএসএফ এর একটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সিআইএসএফ কে প্রিন্সিপালের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের যে একেবারে যে সিকিউরিটি সিস্টেম রয়েছে সেখানে যেন আরো জোর দেওয়া হয় এবং তাদের যে সিসিটিভি প্যানেল রয়েছে এবং তাদের যে কন্ট্রোল রুম রয়েছে আলাদা করে চোর বিল্ডিং এ, সেখানে যেন নজরদারিটা আরো বেশি জোরদার করা হয়। এবং তাদের তরফ থেকে একটা বলা যায় প্রিন্সিপালের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই বিষয়টিকে যেন ওরা গুরুত্ব সহকারে দেখে যে কে বা কারা এইভাবে হাসপাতাল চত্বরের মধ্যে ঢুকে তিনটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রিন্সিপালের অফিস এবং এমএসভিপির অফিসের সামনে, ট্রমা কেয়ার বিল্ডিং এর সামনে থেকে এইভাবে পোস্টার ছিঁড়ে ফেলা বা সরিয়ে দেওয়া কে বা কারা করলো, সেখানে কোথাও একটা আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন উঠে যায়। সেজন্য সিআইএসএফ কে আপাতত সূত্রের খবর যে সিআইএসএফ কি গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। এবং যেহেতু আভ্যন্তরীণ নিরাপত্তার পার্ট কিছুটা অংশ কলকাতা পুলিশের আউটপোস্টের উপরে পড়ে, সেখানে আউটপোস্টকেও দেখতে বলা হয়েছে। এবং এখনো পর্যন্ত তোমাকে বলে রাখি যারা জুনিয়র ডাক্তাররা গতকাল যে সময় এই ঘটনা ঘটেছে তার আগে একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল অভয়, সেখানে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে একটি অনুষ্ঠান ছিল। ডক্টর অনিকেত মাহাতো যেমনটা জানিয়েছেন যে এই যে অভিযোগ, সমস্ত অভিযোগ তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। তাদের তরফ থেকে যেটা বক্তব্য, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা তারা কোনোভাবেই এই পোস্টার ছেড়ার সঙ্গে যুক্ত নয়। তদন্তে যদি জুনিয়র ডাক্তারদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু বক্তব্য দেবেন এবং তদন্তের সহযোগিতা করবেন। এখনো পর্যন্ত এই বিষয়ে আভ্যন্তরীণ তদন্ত কমিটি যেমন খতিয়ে দেখছে, পাশাপাশি পুলিশকেও গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে এবং আলাদা করে সিআইএসএফ এর তরফ থেকেও কিন্তু তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। কিন্তু এই বিতর্ক এখনো পর্যন্ত গিয়ে রয়েছে, কারণ তিনি সংগঠনের তরফ থেকে প্রতিনিধি করবি বড়াল, তিনি ডক্টর করবি বড়াল তিনি প্রিন্সিপালের সঙ্গে বৈঠক করেন, অনুরোধ জানান যে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি যেন আরো গুরুত্ব সহকারে দেখা হয়। এইভাবে একটি সংগঠনের, চিকিৎসক সংগঠনের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা একটা সুস্থ রাজনীতির বিষয় নয়। এইভাবে তাকে প্রভূতি দেখা যাবে, যার তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখতে। ধন্যবাদ অয়ন। আমরা এবার শুনে নেব প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে ঠিকই বলা হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি অভয়ার বিচার চাওয়ার নামে কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু স্বার্থান্বেষী ডাক্তারবাবুই বলতে আমার কোনো দ্বিধা নেই, যাদেরকে আমার এই প্রেসের সামনে স্পাইনলেস বলতেও দ্বিধা নেই, যাদেরকে আমাদের কাভার্ড বলতেও আমি দ্বিধাবোধ করছি না, যারা হচ্ছে এই কিছু লোককে উস্কিয়ে আমাদের সেই ফ্লেক্সগুলোকে নষ্ট করেছে। কিন্তু এই স্বার্থান্বেষী ডাক্তারবাবুগুলো যারা করলো, তারা হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু পরিষেবাকে বন্ধ করে রেখেছিল। জন্য আমি সেই ছোট ছোট জুনিয়র ডাক্তারদের দায়ী করি না, আমি দায়ী করি সেই ডাক্তারবাবু যারা পোস্টিং, যারা কাজ না করে কলকাতায় এসে সবারকে এইটা করতে উস্কানিমূলক সমস্ত রকম সাহায্য করছে এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে মেলাইন করছে। এবং তারা মেলাইন শুধু আমাদেরকে করেননি, তারা স্বয়ং মুখ্যমন্ত্রীকেও করেছেন। আরজিকরে আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অভিযোগ তো আমাদের নামে অনেকেই অনেক করছে, আমরাও তো নানান অভিযোগ করেছি। তাহলে আমরা অভিযোগ করেছি অভিজ্ঞদের বিরুবাক্ষের বিরুদ্ধে যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটি তদন্তের কি হলো? আমরা তো বলেছি যে রুগী পরিষেবা নিয়ে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার প্রশ্ন ছিল, সেই হেলথ ইনফ্রাস্ট্রাকচার কবে গড়ে উঠবে? আমরা যে বলেছিলাম সেন্টার রেফারেল সিস্টেম, সে কোথায় গড়ে তুলেছে? তাহলে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, আমরা যা শুনেছিলাম, তার সেই উদ্দেশ্যের কি ফুলফিল তারা করতে পেরেছে? তাহলে
তাহলে স্বাস্থ্য পরিকাঠামো রক্ষা করা, স্বাস্থ্য দুর্নীতিকে সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়ার এই যদি উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্য কোথায় আজ পর্যবসিত হচ্ছে? তাহলে অভিযোগ নানান রকম থাকতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর সাথে কোনোরকমভাবে যুক্ত নয়, কোনো কাজেই কোনোরকমভাবে এই সংস্কৃতি তারা ক্যাম্পাসের মধ্যে রাখতে পারে না। এই সংস্কৃতির সাথে কোনোভাবে তাদের মেলবন্ধন কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।